হ্যালো গাইস, আমি টুপন আর আজ বানাবো চিকেন টিক্কা মশলা। তো বানাতে আমার লাগছে 200 গ্রাম চিকেন, আর দিয়েছি আমি আদা রসুন বাটা, জিরের গুঁড়ো 1 চামচ, লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, আর দিচ্ছি স্বাদ মতো নুন। আর দেবো আমি ফ্যাটানো টক দই মোটামুটি বড় চামচের 2 চামচ, আর দেবো সামান্য হলুদ। আর আমি এটাকে ভালো করে মিক্স করে নেব। আর মিক্স করে আমি এর মধ্যে দেবো, আমার লেবু ছিল না, আমি দিলাম ভিনিগার মোটামুটি ছোটো চামচে 2 চামচ আমি ভিনিগার দিয়েছি। আর এটাকে মেখে রাখলাম মোটামুটি 2 ঘন্টার জন্য। তো 2 ঘন্টা হয়ে গেছে, আমি একটা প্যান নিয়ে নিয়েছি, এর মধ্যে দেবো আমি বাটার। তো আমি এখানে মোটামুটি বাটার দিয়ে দিয়েছি। আর এই যে মেখে রেখেছিলাম 2 ঘন্টা চিকেনগুলো, সেটা এর মধ্যে পরপর সাজিয়ে নেব। আর এটাকে আমি ফ্রাই করে নেব। আর দেখুন কিভাবে ফ্রাইটা করি। তো এরকম করে সাজিয়ে নিয়েছি, আর এক পাশ যখন হয়ে হয়ে আসবে তখন কিন্তু আমি উল্টাবো। আর যে নিচটা দেখুন পুড়ে পুড়ে যাবে, একটু পোড়া পোড়া টাইপের হবে, নাহলে টিক্কার কিন্তু গন্ধটা ঠিক আসবে না। তো আপনারা এইভাবেই ভেজে নেবেন ঠিক। তো আমার দেখুন মোটামুটি ভাজা হয়ে হয়ে এসছে। এবার দেখুন এরকম এরকম পর্যায়ে কিন্তু আপনারা খেতে পারেন, দারুণ লাগে, সস দিয়ে খাবেন দারুণ লাগে। কিন্তু আমি এটা মশলা তৈরি করব, তার জন্য আমি কি করব, আমি এটা তুলে নিলাম আর একটা প্যান বসিয়ে দিলাম। আর এর মধ্যে দেবো আমি সাদা তেল মোটামুটি 2 চামচ, আর দেবো এখানে কিছু গোটা গরম মশলা। আর আমি আগে আর দেবো হাফ চামচের মতো জিরা, গোটা জিরা। আর 2টো পেঁয়াজ কেটে কেটে রেখেছিলাম, সে কুচিয়ে রেখেছিলাম, সেটা এবারের মধ্যে দিয়ে দেবো। আর সুন্দর করে এটাকে আমি ফ্রাই করব। তো মোটামুটি আমার ফ্রাই হয়ে গেছে। এর মধ্যে দেবো আমি আদা রসুন 1 চামচ বাটা, দেবো আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দেবো আমি একটু জিরের গুঁড়ো, আর দেবো লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে এটাকে ভালো করে আমি ফ্রাই করে নেব। তো মোটামুটি এটা ফ্রাই হয়ে গেছে। আর আমি আর একটু জল দিয়ে দিলাম যাতে এটা গ্রেভি গ্রেভি হয়। তো দেখুন এরকম আমার হয়ে গেছে। এবার আমি কি করব, এর মধ্যে সামান্য নুন দেব, যে যেরকম নুন পছন্দ করবেন সেরকম দেবেন। আর দেবো আমি 2 চামচ টমেটো বাটা দিয়ে দিলাম। তো এটাকে আমি ভালো করে এবার মিশিয়ে নেব। আর দেখুন তেল বেরিয়ে এসছে। এই পর্যায়ে আমি যে চিকেনগুলো ফ্রাই করে নিয়েছিলাম সেটার মধ্যে দিয়ে দেবো। পুরো জিনিসটাকে আমি কি করব, মিক্স করে নেব। আর এটা খেতে হয় দুর্দান্ত, আপনারা খেয়ে বলবেন কেমন হয়েছে। আপনাদের কিন্তু খেতে হবে, এটা জিনিসটা বানাবেন। তো আমার এটা মোটামুটি মিক্স হয়ে গেছে। এবার চিকেনটা একটু সেদ্ধ করবার জন্য আমি দিয়ে দেবো গরম জল, সামান্য গরম জল। বেশি জল দেওয়ার কোনো প্রয়োজন নেই, যেরকম জল দেবেন এখন দেবো। আর কিছুক্ষণের জন্য আমি ঢেকে রাখলাম, আমি ঢাকনা উঠিয়ে নিলাম। মোটামুটি 5 মিনিট পরে দেখুন আমার জিনিসটা হয়ে হয়ে এসছে। আর দেখতে কেমন হয়েছে আপনারা বলুন তো। তো এই পর্যায়ে আমি দেবো একটু কাসুরি মেথি। তো কাসুরি মেথি আমি এটা রোস্ট করে নিয়েছিলাম আর গুঁড়ো করে রেখেছি। তো সেটা আমি 1 চামচের মতো দিয়ে দিলাম, ছোটো 1 চামচ। আমার রান্নাটা পুরোপুরি ডান, আমি সার্ভ করে নিয়ে আসবো। আর দেখুন কেমন হয়েছে। আমার রান্নাগুলো যদি ভালো লাগে প্লিজ কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর একটু ভালোবাসা দেবেন যাতে আমি আরও ভালো ভালো রান্না আপনাদের সামনে আনতে পারি। টাটা।